আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পর আবার চলে আসলাম আমার যথারীতি রেসিপি নিয়ে। তো আজকে আমি অনেক খুশি, কারণ আমাদের বাচ্চারা আমাদের অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। তা সবার প্রতি সশ্রদ্ধ সম্মান জানিয়ে আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং দেখেই হয়তো বুঝতে পারছেন যে আমি আজকে কোন রেসিপিটি নিয়ে এসেছি। হ্যাঁ, নিয়ে এসেছি চিকেন পপকর্ন। এটি খেতে যেমন টেস্টি তেমন বানানো কিন্তু একদমই সহজ। তো আমি খুবই সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চিকেন পপকর্নটা আমি কিভাবে বানিয়ে থাকি খুব ইজিলি। তো তার জন্য এখানে আমি বুকের একটা মাংস নিয়ে নিব, বুকের এক সাইড। তো মাংসগুলোকে আমি এই যে এরকম ছোট ছোট করে কিউব আকারে কেটে নিয়েছি। কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানিটাকে একদম টিস্যু পেপার দিয়ে চেপে চেপে পরিষ্কার করে নিতে হবে, যাতে একটুও পানি না থাকে। তারপর এখন আমি এর ভেতরে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ রসুন বাটা এবং আধা চা চামচ পরিমাণ আদা বাটা। তারপর আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, তাও দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়াও আধা চা চামচ পরিমাণ। এখানে আমি মশলার পরিমাণটা খুবই কম রাখছি। আর জিরার গুঁড়াও দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ। জিরাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর এখানে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবং দিয়ে দিচ্ছি সয়া সস পরিমাণ মতো। দিয়ে আমি ভালো করে মিক্সড করে এই চিকেনটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিব, যাতে ভালো করে মশলাগুলো ঢুকে যায়। এবং মশলাটা অল্প দেওয়ার কারণ হচ্ছে যাতে এখানে চিকেনের ফ্লেভারটা খুব স্ট্রং থাকে, নাহলে দেখা যায় যে মশলার ফ্লেভারটা স্ট্রং হয়ে যায়। তো ম্যারিনেট করা হয়ে গেছে, হয়ে গেলে তারপর আমি এখন চলে যাব নেক্সট প্রসেসে। তো এখানে আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে ভিতরটা জুসি থাকে এবং উপরটা খুব সুন্দর ক্রাঞ্চি হয়, সেই জন্য দেওয়া। চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা এবং সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমি সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। এবং একটু সময় নিয়ে, এখানে যদি দেখেন যে ময়দার পরিমাণটা একটু কম হয়েছে, তাহলে চাইলে আপনার পরে আরেকটু অ্যাড করতে পারেন। আমি আবার আরেকটু অ্যাড করেছি, তাহলে সুন্দর করে কোটিং হয়ে যায়। এবং ভালো করে মাখাতে হবে যাতে মাংসটার চারিদিকে সুন্দর করে কোটিংটা হয়। এই তো দেখতে পাচ্ছেন। তারপর এখানে আমি ফ্রাই প্যানে যথারীতি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে ফ্লেমটা মিডিয়াম করে রাখবো। তারপর যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিব, যাতে একটার সাথে আরেকটা আবার লেগে না যায়। তারপর সুন্দর করে আমি মিডিয়াম ফ্লেমে, বেশি সময় তো লাগে না, কারণ একে তো ব্রয়লার চিকেন আর ছোট ছোট পিস খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো মিডিয়াম ফ্লেমে আমি এটা প্রায় 10 মিনিটের মতো লাগে কুক করতে। তো উপরটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি সবগুলো সুন্দর করে উল্টে পাল্টে দিব। উল্টে পাল্টে দিয়ে দুই সাইডই একদম গোল্ডেন ব্রাউন করে নিব। গোল্ডেন ব্রাউন যখন হয়ে যাবে তখন আমি এগুলো সব একে একে নামিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে, একদম কিন্তু ঝটপট হয়ে যায়। আর খুব বেশি সময় নিয়ে করতে গেলে কিন্তু ভিতরে জুসি ভাবটা চলে যায়, তখন আবার এত বেশি ভালো লাগে না। তো এই তো দেখছেন যে আমার চিকেন পপকর্নটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু ভেঙেও দেখাচ্ছি। তো আশা করি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।